নমস্কার। ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রীরামকৃষ্ণের ভক্তমালিকা গ্রন্থ থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। শ্রীরামকৃষ্ণের লীলা সংবরণের পর দেখা গেল যে গিরিশ ও কালীপদ তার ছবির সম্মুখে দীর্ঘকাল নীরবে বসে থাকতেন, যেন তার দর্শন লাভের জন্য আকুলতাপূর্ণ মৌন প্রার্থনা জানাচ্ছেন। আর মাঝে মাঝে অশ্রু ভারাক্রান্ত হৃদয়ে বলতেন, ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও। পরে হৃদয়ের জ্বালা জুড়োবার জন্য কালীপদ কাকুরগাছির যোগোদ্যানে নিয়মিত যাতায়াত শুরু করলেন এবং ক্রমে সেখানকার এক প্রধান স্তব স্বরূপ হয়ে উঠলেন। কাকুরগাছির ভক্তরা কালীপদ স্থূল দেহকে ঘিরে নাচতে নাচতে গান গাইতেন, আর তিনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতেন। একবার নবগোপাল বাবুর বাড়ির বাৎসরিক উৎসবে কালীবাবু নিমন্ত্রিত হয়ে এসেছেন। তিনি বসে আছেন কাকুরগাছির কীর্তনিয়াদের মধ্যে। এমন সময় গিরিশচন্দ্র সেখানে উপস্থিত হওয়া মাত্র ভক্তগণ উল্লাসিত হয়ে খোলে চাটি দিতে লাগলেন, আর সেই সঙ্গে করতালে ঘা পড়তে লাগল। দেখতে দেখতে গিরিশ ও কালীপদ খালি গায়ে উঠে দাঁড়ালেন এবং ভক্তগণ এই নবযুগের জগাই মাধাইকে ঘিরে নৃত্য ও সঙ্গীত আরম্ভ করতেন। অমনি নবগোপাল 2 ছড়া প্রসাদী মালা এনে 2 ভক্তর গলায় পরিয়ে দিলেন। তারা দুজন তখন পরস্পরের দিকে হাত ধরে স্থিরভাবে দণ্ডায়মান, চক্ষু মুদ্রিত, শরীর স্থির, আর মধ্যে মধ্যে মুখ থেকে বেরিয়ে আসছে রামকৃষ্ণ রামকৃষ্ণ এই ধ্বনি। তাদের ভক্তি বিহ্বল সেই গম্ভীর কীর্তনিয়াদের মনে অসীম উৎসাহ জাগতে লাগলো। কে বলবে এরাই একসময় কলকাতার উচ্ছৃঙ্খল সমাজের অগ্রণী ছিলেন। শ্রীরামকৃষ্ণরূপ পরশ পাথর আজ লোহাকেও সোনা করেছে। জগাই মাধাই এখন ভক্তদের কীর্তনের মধ্যমণি। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ক্ষমা করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।